তোমরা কিন্তু অলরেডি কয়েকটা ভিডিওতে দেখছো যে আমরা মমইনে গিয়েছিলাম। তো এখানে যাওয়ার পর ওয়াটার পার্কে গিয়েছি, ওই ভিডিওগুলো কিন্তু আপলোড দেওয়া হয় নাই। তো এই ব্লগে কিন্তু সবকিছু দেখতে পারবা যে আমরা ওয়াটার পার্কে কি কি মজা করলাম। তো ফার্স্টেই কিন্তু তোমার ভাইয়া চলে গেল আমাদের জন্য টিকিট আনতে। তো টিকিট কাউন্টারে যেয়ে দেখে যে 400 করে টিকিট। তো আমরা কিন্তু একটা ভিডিওতে দেখছিলাম যে 300 টাকা করে নেয়। তো হয় কি, ভিডিওতে যা দেখায় আর বাস্তবে যায় কিন্তু আরেকটাই পাওয়া যায়। সবসময় আসলে সব ভিডিও সঠিক হয় না। তো আমি ভাবছিলাম হয়তো আমাদের কাউসারেরও টাকা নিবে, তবে কাউসারের কিন্তু কোনো টাকা লাগে নাই, যেহেতু 3 বছরের বাচ্চা এই জন্য নেয় নাই। তো আমাদের 3 জনের টিকিট কিন্তু তোমার ভাইয়া কাটতেছে আর 400 টাকা করে। আমি আবার তোমার বড় আপুকে বলতেছিলাম যে 400 টাকা করে নিছে, যেহেতু ও জানতো না, ও ক্যামেরা ধরে আছে। আর কাউসার তো খুব খুশি, কাউসার অনেকদিন পর আমাদের সাথে ঘুরতে যাইতেছে। আর আমরা কিন্তু কাউসারকে যেইখানে যাই কাউসারকে সাথে নিয়েই যাই। তো কিছু কিছু জায়গায় হয়তো নেওয়া হয় না, যদি বাড়ির আশেপাশে মানে কাছাকাছি যদি কোথাও যাই তখন আর কি ওরে নেই না। আর এই যে টিকিটগুলো দেখতেছো, আমি ভাবছিলাম যে এই টিকিটগুলো হয়তো এইভাবে হাতে করে নিয়ে যেতে হবে। তো গেটের সামনে যাওয়ার পর দেখলাম অন্যরকম একটা দৃশ্য। এটা হচ্ছে যে এই টিকিটগুলো কিন্তু আমাদের হাতে বেল্টের মতো আর কি বেঁধে দিচ্ছে আপুরা। তো এখানে কিন্তু 2টা আপু ছিল, আপুদের ব্যবহারটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর করে কথা বলতেছিল। তো আপু কিন্তু ফার্স্টে কাকুলিকে বেল্টটা বেঁধে দিতেছিল। আর এই বেল্টগুলো হচ্ছে মানে এই টিকিটগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ, পানিতে ভিজলেও ছিঁড়বেও না, খুলবেও না। আমরা যতক্ষণই ছিলাম এটা কিন্তু আমাদের হাতে ছিল, আমরা যে এত গোসল করছি এত কিছু করছি কোনোভাবে এটা খুলে নাই। তো আমরা যখন বের হয়ে আসতেছিলাম তখন আর কি এটা আমরা নিজেরাই খুলছি। তো কাউসার দেখো ওইদিকে যাইতেছিল, ওইদিকে পানির একটু দেখে ভাবছিল যে ওইদিকে হয়তো। তো ওই তো ও আগে আগে দৌড়াইতেছে। আর ও কিন্তু পানি অনেক পছন্দ করে, সব সময় পানি দিয়ে খেলাধুলা করে, যেটা আমি ওকে দেই না খেলতে। তারপরেও যেহেতু বাচ্চা মানুষ, অতটা আসলে চোখে চোখে রাখা যায় না, কিছুদিন পর পরে কিন্তু ও অসুস্থ হয়ে যায় অতিরিক্ত পানি ধরার জন্য। তো ও কিন্তু নামার জন্য পাগল হয়ে গেছে, যে আমাকে বলতেছিল ছোট আম্মু আমাকে নিয়ে যাও এইখানে। তা আমি বলতেছি তোমার ড্রেসটা আগে চেঞ্জ করো, তারপরে তুমি গোসল করো। তো তোমাদের বড় আপু বলতেছে থাক, ওর ড্রেস চেঞ্জ করা লাগবে না, ও যেগুলো পরা আছে ওইগুলো দিয়ে গোসল করো, আর ওর জন্য আমরা যে ড্রেসটা আনছি ওইটা ওকে পরায় নিয়ে যাব। তো আমরা কিন্তু চলে যাচ্ছি ড্রেস চেঞ্জ করার জন্য। আর এইখানে কিন্তু লকার নিচ্ছি, লকারে কিন্তু আমাদের 300 টাকা করে নিছে, আর চাবি আর সাথে একটা টিকিট দিছে। ওনারা কিন্তু বলে দিছিল যে আপু যদি চাবি বা টিকিট কোনোটা হারায় যায় আপনারা কিন্তু 200 টাকা ব্যাক পাবেন না। মানে লকারটা মূলত 100 টাকা আর 200 টাকা ওনারা রাখে যদি চাবিটা হারায় যায়, এই জন্য। তো আমরা কিন্তু এখানে আরেকটা ভুল করছি, ভুলটা হচ্ছে আমরা কিন্তু মেয়েদের এখানে লকার নিতে পারতাম, যেটা আমরা জানতাম না, আমরা ছেলেদের এখানে লকার নিছি। তো যখন ড্রেস চেঞ্জ করতে গেছি ওইখানে যায় দেখতেছি যে না, মেয়েদের এখানেও লকার ছিল। তো যাই হোক, ফার্স্ট টাইম গেলে যা হয়, আসলে সবকিছু বুঝে উঠতে পারি নাই। তো কাউসার আর আমি কিন্তু দৌড়ে চলে গেছি পানির এখানে, দেখো। আর এইটা এত সুন্দর লাগছিল আমার কাছে, খুব ভালো লাগছে। এখানে হচ্ছে বাচ্চাদের, তো বাচ্চারা বড়রা সবাই আসতে পারে। তো এখানকার প্রত্যেকটা পরিবেশ আর প্রত্যেকটা জায়গা এত সুন্দর আর এত ক্লিন ছিল, সব জায়গা অনেক পরিষ্কার ছিল। আর এখানকার যে চেঞ্জিং রুম, বিশ্বাস করো এত পরিষ্কার, এত সুন্দর করে ক্লিন করে রাখছে ওনারা। মনে করো সেকেন্ডে সেকেন্ডে পরিষ্কার করতেছে, একজন মানুষ বের হইতেছে ওটা সাথে সাথে পরিষ্কার করে দিতেছে ওইখানের মানে যারা ওই জায়গায় কাজ করার লোক আছে তারা। আর এখানকার দেখো সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে পানিতেও কোনো নোংরা নেই। আর এখানে আরো অনেক বাচ্চারা ছিল যারা গোসল করতেছে। আর আমি তো কাউসারকে নিয়ে, কাউসার বলতেছিল এই উপরে যাইয়া ও খেলবে। আর এখান দিয়ে যখন পানিটা পড়ছে ও এত ভয় পাইছে, মানে ওর ভয় দেখে আমি ভয় পেয়ে গেছি, যেহেতু হঠাৎ করে পানিটা পড়ছে আর কি। তো এখানে ওরে নিয়ে একটু খেলা করতেছিলাম। আর তোমাদের বড় আপু ভিডিও করতেছে, তোমার ভাইয়া আর বড় আপু উপরে ছিল, ওরা নামে নাই, ওরা আর কি একটু পরে নামবে। আমি আর কাউসারকে নিয়ে একটু দুষ্টামি করতেছি। তো দুষ্টামি করতে করতে কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেল, এটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম আবুকে বলছিলাম যে সুইমিং পুলে যাব, তবে কখনো যাওয়া হয় নাই। অনেক হয় না যে অনেক ছোট ছোট ইচ্ছা মানুষের পূরণ হয় না, তো তেমন হচ্ছে আমার সুইমিং পুলে গোসল করাটা পূরণ হয় নাই। তো অনেকেই হয়তো এখন বলবা যে এটা কোনো একটা ইচ্ছে হলো মানুষের,
থাকে না অনেকের অনেক ধরনের ইচ্ছা, তো এটাও আমার একটা ইচ্ছার মধ্যেই পড়ে। তো তোমাদের ভাইয়া নিয়ে আসছে, আমি আসলে অনেক খুশি হয়েছি, তোমাদের বড় আপু অনেক খুশি হয়েছে, মানে এভাবে আইসা আমরা সবাই মিলে আর কি আনন্দ করতেছি। তো আমি কিন্তু তোমার বড় আপুকে ডাকতেছিলাম যে আসো আসো, তো যেহেতু ভিডিও করতেছে এই কারণে ও আসতেছিল না। তো আমি তোমার ভাইয়া কাউসার এখানে আমরা একটু মজা করতেছি। আমি কিন্তু মানে দৌড়ে যাইতেছিলাম যে এখানে যে আরেকটা রাইড আছে ওইটাতে, কিন্তু আমার অনেক ভয় লাগছে একা একা যাবো, যদি আমি আটকায় যাই এটার ভিতরে থাকে, মানে কেমন যেন একটা ভয় মনের মধ্যে লাগতেছিল। আর এইখানে জানো এই মানে ইয়া করতে যে আমি অনেকগুলা পানি খাইছি, এই যে এই জায়গায় মানে এতগুলা পানি আমার মুখের ভিতরে গেছে, আমি পুরো অবস্থা খারাপ। তো এখন কিন্তু তোমার ভাইয়া ভিডিও করতেছে, তো আমাদের বড় আপু চলে আসছে আমাদের মাঝে। তো তোমার বড় আপু আর আমি অনেক দুষ্টামি করছি আজকে, মানে দুইজনই আজকে বাচ্চাদের মতো হয়ে গেছিলাম, অনেক আনন্দ করছি, অনেক ভালো লাগছে যেটা সত্য কথা। আর মমইনের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর ছিল, যতটুকু আমরা গিয়েছি। আমরা তো আসলে অতটা ঘুরতে পারি নাই, যতটুকু পারছি আমরা ঘোরাঘুরি করছি। তো ওইখানে গেলে আসলে একটু সময় হাতে সময় নিয়ে যাইতে হয়, আমরা আসলে অত সময় নিয়েও যাইতে পারি নাই। ইনশাল্লাহ একদিনে তো আসলে সব ঘোরা যায় না, ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম যাব যখন এরকম একটা প্রিপারেশন নিয়ে যাব যেন সবকিছু ঘুরে আসতে পারি। তো এখানে কিন্তু আমাদের একজন ফ্যান ফলোয়ারের সাথে আমাদের দেখা হয়, কিন্তু আপুটা আমাদের ভিডিওতে আসতে চায় না, যেহেতু ওনার ফ্যামিলি থেকে বারণ আছে এই জন্য। তো আপুটা বলতেছিল কি ব্যাপার বড় আপু তুমি কোথায় চলে গেছিলে, আমরা ভিডিওতে দেখলাম, অনেক কষ্ট পাইছি যে তুমি চলে গেছো। তো আমি আবার বলতেছিলাম যে না আপু যাই না, এটা একটা স্ক্রিপ্টেড ভিডিও ছিল, আর অনেক ভিডিও আছে যেগুলোতে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, তুমি একটু দেখো। তো বলতেছে আপু অনেক কষ্ট পেয়েছি, বিশ্বাস করো তোমাদের সম্পর্কটা এইভাবে নষ্ট হবে আমরা তো এটা মানে চিন্তাও করতে পারি না। তো যাই হোক, তোমাদের বড় আপু কখনোই যাবে না, কারণ ও যাওয়ার মেয়ে না, ঠিক আছে? ও ওর হাজবেন্ডকে অনেক ভালোবাসে, এত ভালোবাসে রাইখা কই যাবে বলো? আর আমি, আমার কথা হচ্ছে যে আমরা যদি থাকি, আমরা দুজন সারা জীবন একসাথেই থাকবো। অনেকেই অনেক কথা বলে, আবার অনেকেই চায় যেন আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আর যেহেতু অনেকেই চায় যে আমরা একটু ঝগড়া ভিডিও করি, আমরা কেন ঝগড়া করি না, এই সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু আসলে ভিডিওগুলো করা। তো আমাদেরকে যারা ভালোবাসো, তোমরা অনেক কষ্ট পাইছো, দুঃখিত আসলে তোমাদের মনে আমরা এইভাবে কষ্ট দিতে চাই নাই। আর যারা চাও যে তোমাদের দুই এক কথা শুই না হয়তো আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, এটা তোমাদের ভুল ধারণা। আমাদের সম্পর্কটা আসলে অতটা নড়বড়ে নয় যে মানুষের দুই এক কথা শুনলে আমরা সম্পর্ক নষ্ট করে চলে যাব। আমরা একসাথে অনেক খারাপ সময় পার করে আসছি, হ্যাঁ, তো তখনই যেহেতু আমরা তিনজনের ছাড়ি নাই, আর এখন তো আল্লাহর রহমতে আমরা একটু ভালোভাবেই চলতেছি, মানে সচ্ছলভাবে চলতে পারতেছি, এখন কেন চলে যাব? আমাদের কিসের এত কষ্ট ভাই যে আমরা আমাদের সম্পর্ক নষ্ট করে চলে যাব? আমরা এই যে আজকে যে জায়গায় আছি এটা কিন্তু আমাদের তিনজনের অবদান। এমন না যে আমাদের হাজবেন্ড ভাইরাল ছিল, হ্যাঁ, তাকে দেখে আইসা বিয়ে বসছে, এমন কোনো কিছুই না। আজকে আমরা যতটুকু করছি আমাদের তিনজনের পরিশ্রম দিয়েই হয়েছে। তো এত কথা আসলে বলতে চাই নাই, কারণ অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, এই জন্য আসলে এই ধরনের কথাগুলো বলা। যাই হোক, এই খুশির সময় আসলে অনেক কথাই বলে ফেলছি, আর এইখানে আসার পর আরো বেশি মজা লাগছে, কারণ এখানে যে সুন্দর সুন্দর ডেগুলা দিতেছিল এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা সবাই মিলে অনেক মজা করতেছি। আর আমি যেহেতু ছোটবেলায় সাঁতার পারতাম, তো আমি জানি না কেন হঠাৎ করে আমি সাঁতার ভুলে গেছি। প্রায় 15 বছরের মতো হইব যে আমি সাঁতার করি, মানে সাঁতার কাটি না। তো এইখানে এসে আমি এত চেষ্টা করলাম যে সাঁতার কাটবো, আমি কোনোভাবেই পারতেছিলাম না। তোমার বড় আপু কিন্তু আমারে শিখাইতেছিল যে শরীর পাতলা করে তারপর হচ্ছে সাঁতার কাটতে হয়, আমি কোনোভাবে পারতেছি না। আর বিশ্বাস করো আমি এত পানি খাইছি, আমার বাসায় আসার পর প্রচন্ড মাথা ব্যথা ছিল, আর ওই দিনকা তো আমি শোয়া থেকে উঠতেই পারতেছি না, মাথা ব্যথা, তারপর হচ্ছে হালকা জ্বরও আসছে, কিন্তু ঠান্ডা লাগে নাই, মাথা ব্যথা করছে, মানে পানি ঢুকছিল তো নাক দিয়ে মুখ দিয়া, এই কারণে হয়তো মাথা ব্যথা করছে। এই দেখো আমি কি সাঁতার কাটি। আর আমাদের কাউসারকে অনেকবার উপরে রাখা হয়েছে, ও থাকতেই যায় না, ও শুধু বলে আমাকে একটু শিখাও, আমি এখানে নামবো, আমি মজা করব। মানে ও আর বেশি মজা করছে আমাদের সাথে। ও কিন্তু অনেক পানি খেয়েছে, যেটা সত্য কথা। ও একা একা সাঁতার কাটতে যায়, মানে ও একা একা ডুব দিছে, ডুব দিয়া আর উঠতে পারে না, তারপরে তোমার ভাইয়া উঠাইছে, মানে অনেকগুলো পানি খেয়েছে। ওর কিন্তু অনেক ঠান্ডা লাগছে এখন ওইখান থেকে আসার পর। গতকালকে তো মনে করো কাশতে কাশতে অবস্থা খারাপ, ছোট বাচ্চা মানুষ না, এত সময়
পানিতে ছিল। আর এখানে আরেকটা সিস্টেম, বড় যে সুইমিং পুলটা দেখছো ওইটা অফ করে কিন্তু এইটা চালু করে দেয়, আবার এইটা চালু করে ওইটা অফ করে দেয়, মানে এরকম হয়েছে। আমরা একবার ওইখানে গেছি, একবার এইখানে আসছি। তো এইখানে একটু বেশি মজা লাগছে, এটা বাচ্চাদের হইলো এইখানে বেশি ভালো লাগছে। আর ওই জায়গাতে বড় সুইমিং পুল ঢেউগুলা যখন দেয় আসলে নিজের কন্ট্রোল করা যায় না। এই জন্য আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এই জায়গাটা। আমি যখন কাউসার, আমি তোমার বড় আপু এখানে বেশি সময় কাটাইছি, বেশি সময় দিছি। আর এই যে দেখো আমাদের কাউসার বাবু, বিশ্বাস করো ওর আনন্দ দেখা, মানে ছোট মানুষ তো, ছোট মানুষরা আসলে এগুলোই বেশি পছন্দ করে। আর এখানকার মানে দৃশ্যগুলো দেখো কত সুন্দর করে সাজাইছে, এক একটা জায়গা আসলে এক একটা জায়গা থেকে বেশি সুন্দর। আর এই জায়গা দিয়ে আমি হাঁটতেছিলাম, আমি তোমার ভাইয়ারে বলতেছি যে আমার একটা এক্সট্রা শুট নাও তো, এখানে আমি একটু সুন্দর করে একটা হাঁটার শুট দিতে চাইতেছিলাম, কিন্তু আসলে হয় না। আর এই যে বড় ইয়াগুলো দেখতেছো না, রাইডগুলো, এখানে গেছি যাইয়া আমি পড়ে আমার থোতা কাইটে গেছিল, থোতা কাইটে পুরো রক্ত বের হয়ে গেছে, কারণ আমি পড়ে গেছি। আবার তোমার বড় আপু আর আমরা দুজনে মিলে উঠছি, ওইটা হাতে ব্যথা পাইছি। মানে যে কয়েকজন উঠছিল সবাই কম বেশি ব্যথা পাইছে, আমি বুঝি না কেন। কারণ আসলে নিজের ব্যালেন্স করা যায় না এটার উপরে উঠলে, যে নিজের একটু ব্যালেন্স করে রাখবে এটা সম্ভবই হয় না, কিভাবে যে কি হয়ে যায়। আমার ঠোঁট দেখা হয়ে যাবে, দেখাইতেছে তোমার ভাইয়াকে যে আমার ঠোঁট কাইটে গেছে, ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। আর এই জায়গার মধ্যে কিন্তু কাউসার আজকে ডুব দিয়েছিল, ডুব দিয়ে আর কি উঠতে পারতেছে না। এটা আমি মানে আমার পুরো কলেজের মধ্যে গায়ে পড়ছে, কি ব্যাপার কাউসার তোমার ভাইয়া যখন উঠাইছে হাত ধরে টাই না, মানে ও ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। ও গেছে একা একা ডুব দেওয়ার জন্য, ও বাচ্চা মানুষ, ও কি চাইলে ডুব দিয়ে উঠতে পারবে? যারা বাচ্চাদেরকে নিয়ে যাবে অবশ্যই বাচ্চাদেরকে চোখে চোখে রাখবা, 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করবা না, কারণ বাচ্চারা কখন কি করে ফেলে আসলে বোঝা যায় না। আমরা 3 জন মানুষ থাকতেও ও একা একা দুষ্টামি করতেছিল, তো আমরা কিন্তু ওরে আমাদের সাথে সাথে রাখছি। একবার তোমার ভাইয়া, একবার আমি, একবার কাকুলি, আমরা 3জনই ওরে দেখে দেখে রাখছি। তো এখানে আরেকটা ভাইয়া ছিল যে আর কি কাউসারকে নিয়ে অনেক মজা করছে, অনেক দুষ্টামি করছে। তো তোমার ভাইয়া কিন্তু আমাদেরকে বারবার বলতেছে যে তোমরা উঠে আসো, আর খেলা লাগবে না, কারণ অনেক সময় হয়ে গেছে তোমরা পানির মধ্যে, পরে ঠান্ডা লাগবে। আর তোমার বড় আপু তো আমাকে নিয়ে টেনশন করতেছে, যেহেতু আমার বাচ্চা পেটে। ও বলতেছিল যে বাচ্চার না ঠান্ডা লেগে যায়, বাচ্চার এরকম হইতেই পারে, স্বাভাবিক। তো আমি বলতেছি ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আমরা আর একটু সময় কাটাই, আমরা তো সব সময় আসবো না। তো আমি তোমার ভাইয়ারে আজকেও বলতেছিলাম যে আমি যদি কোথাও যাই আমি আর সুইমিং পুলে গোসল করবো না, কারণ আমার অনেক কষ্ট হয়েছে আর কি, মাথা ব্যথা যন্ত্রণায়, এই কারণে বলতেছিলাম। আর কাউসার দেখো, কাউসার কি করে, মানে ও দুষ্টামিগুলো আমার বেশি ভালো লাগছে। আর তোমার বড় আপু আর কাউসার অনেক মজা করছে এখানে। আর তোমার ভাইয়া তো, আর হয় কি ভিডিও কলে না আসলে অতটা আনন্দ করা যায় না, তোমার ভাইয়া বেশি একটা কিছুই করতে পারে নাই, গোসলও খুব কম করছে। কেন করছে? ওর ভিডিও করা লাগছে এই জন্য। তো এ ভিডিও করলে আসলে ভিডিওর বাইরে কিন্তু আমরা আরো বেশি মজা করছি, যেগুলো আসলে ভিডিওতে দেখাইতে পারিনি, কারণ আমরা ক্যামেরা মানে মোবাইলটা কিন্তু লকারে রাইখা তারপর এসে এখানে আমরা গোসল করছি। আর যতটুকু সময় ছিল আমরা কিছু কিছু ক্লিপ নিয়েছি, সবগুলো তো আর নেওয়া সম্ভব হয় না। গাইস, ভয়েসটা আমি এখান থেকে স্টার্ট করতেছি, কারণ আমার ছোট বউকে দিছিলাম ভয়েস দিতে। ভিডিওটা অনেক লম্বা দেখে আসলে ও ভয়েস দিতে পারতেছিল না। মানে এই বিষয়টা খুবই আমার কাছে হাস্যকর মনে হচ্ছে। মানে আমাকে সবসময় বলে তুমি আজাইরা খাও, আজাইরা বসে থাকো, আমি নাকি কোনো কাজই করি না, অথচ আমার সমস্ত ভিডিও আপলোড দেওয়া লাগে, আমারই ভয়েস দেওয়া লাগে, আমারই সব কিছু করা লাগে। তো ওরে আজকে ভয়েস দিতে দিছি, যে দেখো একটা ভয়েস দিতে কতটুকু কষ্ট। প্রায় 1 ঘন্টা যাবত ভয়েস দিতেছিল, দিয়াও তারপর ওই ভয়েসটা কভার করতে পারে নাই। মাত্র 19 মিনিট 52 সেকেন্ডের একটা ভয়েস। তো বলতেছে আমার সাথে রাগারাগি করতেছে যে ভয়েস দিতে পারবো না, যাও তুমি ভয়েস দাও, আমার পক্ষে সম্ভব না, এখন থেকে ভয়েস তুমি দিবা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে বাকি ভয়েসটা আমি দিয়ে দিই। তাহলে বোঝেন একটা ভয়েস, আপনারা তো একটা ভিডিও দেখেন, কিন্তু এই ভিডিওর ভয়েসটা দিতে যে কী পরিমাণ কষ্ট হয় এটা যারা এই মিডিয়া জগতে আছে তারা জানে। তো আমরা আসলে অনেক কিছুই করি আপনাদের জন্য, যেগুলো হয়তো আপনারা ভাবেন যে এগুলো করতে কোনো পরিশ্রমই নাই। যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, কারণ একটা ভিডিও কিন্তু বানাইলেই হয় না, এই ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করা লাগে। এই ভয়েসগুলো দিতে কি পরিমাণ যে কষ্ট হয় এটা যদি আপনারা দিতেন তাহলে বুঝতেন আর কি। অনেকেই আছেন যে আলতু ফালতু ভিডিও ছাড়েন, আসলে একটা ভিডিও কোয়ালিটিফুল একটা ভিডিও বানাইতে গেলে অনেক কিছুই করা লাগে। সেইখানে ইনভেস্টমেন্টেরও ব্যাপার স্যাপার থাকে, সেখানে ভয়েস দেওয়ার ব্যাপার স্যাপার থাকে, আবার ক্যামেরার ব্যাপার স্যাপার থাকে, ভালো একটা ক্যামেরা লাগে, ফোন লাগে, মানে দামি একটা ফোন কিনা, তারপরে আবার বিভিন্ন জায়গায় ঘুরতে যায় সেখানে টাকা খরচ কইরা, তারপরে আবার ক্যাপকাট
প্রো কেনা লাগে, মানে নর্মাল কোনো অ্যাপসেও ভিডিওগুলো এডিট করা যায় না ঠিকঠাক মতো। মানে একটা ভিডিওর পিছনে অনেক কিছু আছে যেটা হয়তো আপনারা খালি চোখে দেখেন না, কিন্তু আমরা যারা আছি তারা কিন্তু জানি আসলে যে এটার পিছনে কি পরিমাণ খাটনি। তো আমি একটু ভয়েস দিতে মানে ইগনোর করি ভয়েসটা, কারণ হচ্ছে আমার একটু জড়তার স্বভাব আছে। আমি কথা বলতে গেলে অনেক কিছুই জড়ায়া যায় বা অনেক কিছু আইসা পড়ে। এমনি কথা বলতে পারি স্বাভাবিক, সমস্যা নেই, কিন্তু আমার না একটু জড়ায়া যায় কথা, এই জন্য আর কি ভয়েসটা দিতে চাই না। কিন্তু ওর কিন্তু কথা সহজে জড়ায় না, ও মোটামুটি একটু ভালোই ভয়েস দিতে পারে। শুরুর দিকে পারতো না, আমি শিখে শিখে দিতাম। তো এখন আসলে হয়তো ভয়েসগুলো আমাকেই দেওয়া লাগবে। তো কতটুকু কি বলছে আমি জানি না, যেহেতু এই রুমে আইসা ও একা একা ভয়েস দিছে। তো পরে ওই রুমে যে আমাকে ফোনটা ফিকে দিয়ে বলতেছে আমি আর ভয়েস দিতে পারবো না, বাকিটা তুমি দাও, এই জন্য ভয়েসটা আমি দিচ্ছি। তো আমি যতটুকু পারি এতটুকু বলতেছি। এর আগের ব্লগটা কিন্তু আমি একাই ভয়েস দিছিলাম। তো মোটামুটি এখন থেকে বেশিরভাগ ভয়েস আমাকে দিতে হবে, কারণ ওরা আসলে ওইভাবে ভয়েস দিতে পারে না। আসলে চেষ্টা করলে মানুষ কি না পারে, তারপরেও দিতে চায় না, কারণ দেওয়াটা অনেক কষ্ট। কারণ এই 20-25 মিনিট একা একা বক বক করাটা যে কি পরিমাণ প্যারা, এটা আসলে বইলা বোঝানো যাবে না। তো মূল কথায় আসি, আমরা হচ্ছে এখানে ওয়াটার কিংডম, মানে ওয়াটার কিংডম তো না, ওয়াটার পার্ক আর কি। তো ওয়াটার পার্কে আমি আর আমার ছেলে গোসল করতেছিলাম। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, কোনো জায়গায় ঘুরতে গেলে বা কোনো অ্যাক্টিভিটিস করতে গেলে সেইখানে আসলে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায়। আপনি যদি ভিডিও করতে যান তাহলে আপনি এখানে যে সৌন্দর্যটা সেটা ঠিকঠাক মতো উপভোগ করতে পারবেন না, এবং এইখানে যে সুন্দর করে আমরা এই যে গোসল করতেছি এগুলো আসলে করা হয় না ভিডিও করতে গেলে। এই জন্য এখন যেহেতু আমরা মিডিয়া পার্সন, আমাদের একটু ভিডিও করাই লাগে। তো সামথিং আমরা কিছু ভিডিও করছি, যতটুকুই পারছি করার পরে তারপর আমরা টুকটাক কিছু আপনাদের জন্য ভিডিও করে রাখছি, এবং বাকি সময়গুলো আমরা অনেক মজা করছি যেগুলো ভিডিও করতে পারি নাই, যেহেতু আপাতত আমাদের ক্যামেরাম্যান নাই। তো আমরা একজন ক্যামেরা ধরতেছিলাম, আরেকজন গোসল করতেছিলাম, আরেকজন ক্যামেরা ধরতেছিলাম, আরেকজন রাইড মানে বিভিন্ন রাইড ট্রাই করতেছিলাম। তো এইভাবেই চলতেছিল। তো তিনজনে মিলাঝিলে আমরা কিছু ভিডিওর জন্য কিছু ফুটেজ রাইখে তারপরে আমরা বলছি ঠিক আছে আর ফুটেজ নেওয়ার দরকার নেই, আমরা আমাদের মতো মজা করি। তারপরে আমরা আমাদের মতো মজা করছি। আর এই যে হাতের যে ব্যান্ডটা খুললো, এটা অবশ্য কাউসার বলতেছে যে আমাকে একটু পরায় দাও, কারণ আমাদের তিনজনকে পরায় দিছে, ওকে কিন্তু পরায় দেয় নেই, যেহেতু ওর টিকিট নেয় না। এটাই মূলত টিকিট এখানের। তো এটা ওকে ওর আম্মুরটা ওরে পরায় দিল, এবং আমার হাতেরটাও কিন্তু আমি কাউসারকে পরায় দিছিলাম। সামনে গেলে আপনারা দেখতে পারবেন যে ওর হাতে দুইটা, এই দেখেন ওর হাতে কিন্তু দুইটা ব্যান্ড, যেটা ওর আম্মু এক হাত ধরে রয়েছে আর এক হাতে আরেকটা ব্যান্ড। তো ও বলতেছিল যে আমাকে একটু পরায় দাও। তো আমি আবার কাউন্টারে জিজ্ঞেস করলাম যে এটা দেওয়া লাগবে কিনা জমা, বলতেছে যে না আপনারা এক জায়গায় ফালাই দেন তাইলেই চলবে। তো আমরা কিন্তু এটা ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে এখান থেকে বের হইলাম, মানে গোসল টোসল কইরা প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, ওই সময় আমরা বের হইছি। এবং লাস্ট মুহূর্তে আমরা 3জন মানুষ পাইছিলাম যারা কিনা লাস্ট মুহূর্ত পর্যন্ত গোসল করতেছিল। একটা ছেলে এবং 2টা মেয়ে, মানে সবাই উঠে গেছে কিন্তু ওনারা উঠে নাই, মানে ওনারা গোসল করতে আছে, মানে একদম জন্মের গোসল করা করতেছে। তো এই জিনিসটা একটু অবাকই লাগছে। তো আবার ওইখানে অনেকের অনেক জিনিসপত্র হারাই গেছিলো যারা আসলে লকার নেয় নাই। আপনারা যারা ওয়াটার পার্কে যাবেন তারা অবশ্যই লকার নেবেন, কারণ বাইরে জিনিসপাতি রাখলে কিন্তু গোসলের ধান্দায় থাকবেন আপনি, অন্য দিক দিয়ে দেখবেন আপনার মাল সামানা চুরি হয়ে যেতে পারে। আর ওইখানে কিন্তু লেখাই আছে যে আপনার মাল সামানা আপনি নিজ দায়িত্বে রাখুন। তো এখান থেকে বের হওয়ার পরে ওরা বলতেছে যে একটু ডিম খাবে, ওই যে কাউসারের হাতে দেখেন একটা ডিম আছে। তো আমরা 3জনে কিন্তু ডিম খাইছি। ডিম খাওয়ার পরে ওদের পছন্দের খাবার যে ফুচকা দেখে তো আর মানে লোভ সামলাইতে পারতেছে না, বলতেছে যে ফুচকা খাবো। তারপরে ওরা এখানে ফুচকা টুচকা খাইলো। আমরা কিন্তু এখান থেকে চলে আসছি সাতমাথা, যেহেতু ঘুরতে বেরোইছি তো সারাদিন ওইখানে থাকছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা ওয়াটার পার্কে ঢুকছিলাম। তো এখান থেকে বের হওয়ার পরে একটু ক্ষুধা লাগছে, যেহেতু রাত্র হয়ে গেছে, আপনারা দেখতেছেন যে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম যে এখানে একটু টুকটাক খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো এইখানে যে জিনিসগুলো খাইলাম, মানে ওরা ওদের পছন্দের খাবারগুলো খাইছে, ফুচকা, তারপরে খাইছে ডিম। আর এইখানে পাশে একটা লোক কেক বিক্রি করতেছিল, তো ওনার কেকটা অনেক মজা ছিল। আসলে আমরা জানি না যে উনি কে, তো ফার্স্ট টাইম ওনাকে এখানে দেখলাম কেক বিক্রি করতে, কারণ আমরা এর আগে অনেকবার আসছি। এখানে একটা মহিলা দেখছিলাম, এবার ওই মহিলাটা নাই, কিন্তু এই ভাইয়াটা ছিল। তো ওনার এই যে চকলেট কেকটা অনেক ভালো ছিল, আর কাকুলি যে কেকটা ট্রাই করতেছিল ওইটাও অনেক ভালো ছিল। আমি রেড ভেলভেট কেকটা ট্রাই করছি, ওইটাও মোটামুটি চলে আর কি। তো ওইটা খাওয়ার পরে আমরা চলে আসছি এখানে ফাস্টফুডের কিছু দোকানে, মানে স্ট্রিট ফুড বলতে পারেন। তো এইখানে হচ্ছে ওনারা যে খাবারগুলা দেয় তার মধ্যে আমার কিন্তু এইখানে লটপটিগুলা অনেক বেশি পছন্দ। মানে লটপটি বলতে কি, এখানে যে বুটগুলা পাওয়া যায়, ওই যে চটপটিতে যে বুট দেয় ওই বুট দিয়া, তারপরে গরুর কিছু চর্বি এবং ফ্যাপসা কলিজা এগুলা দিয়ে এক ধরনের লটপটি বানায়। এটা আমার খুবই পছন্দ, কারণ এর আগে আইসা আমি 2-3 বার খাইছি, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আমি আর অন্য কিছু ট্রাই করি নাই। আর ওরা হচ্ছে এখানে চিকেন ফ্রাই নিছে, আর কাউসার হচ্ছে বার্গার নিছে। তো ওরা 2জন ওগুলা ট্রাই করতেছে, এবং আমি কিন্তু আমার মতো আমি লটপটিটা ট্রাই করছি। এটা
আমার কাছে খুব বেশি ভালো লাগে। যারা বগুড়ায় আসবেন প্রথমবারের জন্য বা লটপটি যারা ট্রাই করেন নাই, অবশ্যই এখান থেকে লটপটি ট্রাই করবেন, ভালো লাগতেও পারে। আসলে বলা তো জানা, এক একজনের পছন্দ এক এক রকম। তারপরে আমরা চলে গেলাম সোজাসুজি রেল স্টেশনে, সেইখান থেকে আমরা 2টা পাটি কিনছি, পাটি কিনে চলে আসছি বাসায়।